আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপি নেত্রী রুমিন ফারহানার রিসেন্টলি একটি বক্তব্য ভাইরাল হয়েছে। একটা টকশোতে তিনি বলেছিলেন যে এই যে 32 নম্বর যে বাড়িটা ছাত্র জনতা ভেঙে দিল, তো এটাকে রুমিন ফারহানা বলেছে এই 32 নম্বর বাড়ি ভাঙাটা এটা হচ্ছে বিভৎস রকমের একটা মব। প্রিয় দর্শক, চলেন রুমিন ফারহানা সেই বক্তব্যটি আমরা শুনে আসি। দেখুন, 32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। দর্শক, রুমিন ফারহানা তিনি বিএনপি নেত্রী হইলেও তিনি যে আওয়ামী লীগের দালাল সেটা কিন্তু ইতিমধ্যেই 10 মাসে বাংলাদেশের সমস্ত মানুষের কাছে বিএনপির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এমনিতেও ফ্যাসিবাদের সময় এই রুমিন ফারহানা, হারুন আর রশিদ তারা আওয়ামী লীগের সংসদে ছিল এবং তাদের নির্বাচনের বৈধতা দিয়েছিল। প্রিয় দর্শক, তো রুমিন ফারহানা আস্তে আস্তে সে পোলটি নিচ্ছে। 5 আগস্টের পরে তার যে কথাবার্তা ছিল আস্তে আস্তে 1 বছর হতে না হতে সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তার কথাবার্তা তিনি পাল্টে নিচ্ছেন। প্রিয় দর্শক, এই যে এই টকশোতে তিনি এই মন্তব্য করার পরেই তার প্রতিপক্ষ আরেকজন ছিলেন রাজনীতিবিদ, তিনি কিন্তু রুমিন ফারহানাকে চরম পরিমাণে ধুলাই করেছেন এবং তার এই কথার জবাব দিয়েছেন। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। আমি কোনো কিছু মেনশন করছি না, সুনির্দিষ্ট করছি না। আজকে আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো একটা অ্যাটাককে মব বলছেন, বড় মব বলছেন, কালকে আস্তে আস্তে আগাতে থাকবেন, তারপর আপনার কাছে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী, আপনি বলতে আপনাকে বলছি, তো আপনার সংজ্ঞা অনুযায়ী আপনি হঠাৎ করে আবিষ্কার করতে সক্ষম হবেন, সিরিয়াসলি সক্ষম হবেন এবং সকল এলিমেন্ট আপনার সামনে হাজির হবে যে 5 আগস্ট যে গণভবন ভাঙা হয়েছে সেটা হবে। সেই জায়গায় কি যাবো আমরা কি সেই জায়গার জন্য উদ্ধার হয়েছে একটি ফেসিবাদের জায়গা থেকে? দর্শক, চমৎকার কথা বলেছেন এই নেতা রুমিন ফারহানাকে, তার কথার পাল্টা জবাব দিয়েছেন। প্রিয় দর্শক, ছাত্র জনতার যে এই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনাদের হয়তো অনেকেরই মনে নাই যে কেন 32 নম্বর বাড়িটি ভাঙা হয়েছিল, এর কারণটা কি। শেখ হাসিনা লাইভে আসতে চেয়েছিল, তিনি বক্তব্য দিতে চেয়েছিলেন। এছাড়াও শেখ হাসিনার কয়েকটা ফোন কল রেকর্ডে সে দেশের জনগণকে, ছাত্র জনতাকে হুমকি ধুমকি দিয়ে আসতেছিল, যার কারণেই কিন্তু এই 32 নম্বর বাড়ি ছাত্র জনতা যেভাবে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে, ঠিক 32 নম্বর বাড়িটাকেও তারা জয় বাংলা করে দিয়েছিল। এটা ছাত্র জনতার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু এটাকে রুমিন ফারহানা কি বলতেছে, সে বলতেছে এটা নাকি একটা বিভৎস মব। তো রুমিন ফারহানার গায়ে লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ বিগত ফ্যাসিস্টের সময় সবচাইতে সুখে ছিল বিএনপির মধ্যে থেকে যদি কোনো পার্সন সুখে থাকে, ভালো থাকে, আরাম আয়েশে থাকে, তিনি হচ্ছেন এই রুমিন ফারহানা। তো তার তো গায়ে লাগবেই। এবং এই যে আওয়ামী লীগকে, ফ্যাসিবাদের দোসরদেরকে এই যে আপনার পুনর্বাসন করার যে চেষ্টা সেটাকে বিএনপির মধ্যে অনেকেই করতেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই রুমিন ফারহানা। তার এই বক্তব্য থেকে কিন্তু এটা স্পষ্ট ফুটে ওঠে। এমপি যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে তারেক রহমানকে বলবো, তো এই ধরনের পাল্টিবাস নেত্রী যদি আপনাদের দলের মধ্যে থাকে এবং এই ধরনের বক্তব্য দিতে থাকে, তো দেখা যাবে যে এই বিএনপিকে এই যে আপনার 5 আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবের বিরোধী মনে করবে দেশের জনগণ। ইতিমধ্যেই মনে করা শুরু করেছে, কারণ আপনাদের যে 10 মাসে যে কার্যকলাপ, এটি দেখার পরে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং আগামীতে ইসলামী দলগুলোকে ক্ষমতায় আনার জন্য সবাই এক বাক্যে বলতেছে যে ইসলামী দলকে তারা ক্ষমতায় দেখতে চায়, বিএনপিকে আর ক্ষমতা দেখতে চায় না। এক স্বৈরাচারের পতন ঘটিয়েছে, দ্বিতীয় কোনো স্বৈরাচারকে তারা ক্ষমতায় আনতে চায় না। এগুলো কারণটা কি? এগুলো কারণটা হচ্ছে এই যে আপনাদের দলের মধ্যে এই ধরনের কিছু পাল্টিবাস নেতা নেত্রী রয়েছে, যারা দিনে বিএনপি করে আর রাত্রে আওয়ামী লীগ করে। তো বিগত আওয়ামী লীগের সময় যারা সুযোগ সুবিধা নিয়েছে, আওয়ামী লীগের সাথে চলাফেরা করেছে, আওয়ামী লীগের সাথে আত্মীয় করেছে, এরাই কিন্তু বিএনপিকে বিতর্কিত করার জন্য এই ধরনের উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে। তারেক রহমানের প্রতি আমার পরামর্শ থাকবে, এই ধরনের লোকদেরকে বিএনপি থেকে তাড়ান, না হলে আগামী নির্বাচনে দেশের জনগণ কিন্তু এর উচিত জবাব দেবে। হ্যাঁ, বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে আর এই ধরনের লোকজন যদি পদ পদবি পায়, সংসদে যাইতে পারে এবং বিভিন্ন জায়গা আপনাদের যেসব নেতাকর্মীরা বিভিন্ন রকমের চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, অপকর্ম করতেছে, মানুষ হত্যা করতেছে, বিশৃঙ্খলা করতেছে, এই ধরনের লোকগুলো যদি তাদের এই ধরনের অপকর্মগুলো অব্যাহত রাখে, তাহলে কিন্তু ক্ষমতায় আসার পরেও দেশের মানুষ কিন্তু বিএনপির উপরে অতিষ্ঠিত হয়ে যাবে। আপনারা কিন্তু তখন আপনাদের দলকে কন্ট্রোল করতে পারবেন না। তখন আবার জনগণ কিন্তু অতিষ্ঠিত হয়ে আওয়ামী লীগের মতন যেভাবে আওয়ামী লীগের পরিণতি করেছে, আপনারা ক্ষমতায় আছেন ঠিক আছে, ক্ষমতার পাওয়ার খাটিয়ে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম কত করবেন। আওয়ামী লীগের যেভাবে পতন ঘটেছে সেভাবে কিন্তু ছাত্র জনতা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব করতে তারা কিন্তু সময় নেবে না। বাংলাদেশে বারবার বিপ্লব হবে, এই যে একটা বিপ্লব হয়ে গেছে না, আগামীতে যদি কোনো ফ্যাসিবাদ আসে আর বিএনপি যদি ওই আওয়ামী লীগের মতন আচরণ করে,
ইতিমধ্যেই করতেছে, কিন্তু ক্ষমতা আসার পরে যদি আরও করে, দেশের জনগণ কিন্তু আবার আর একটা 5 আগস্ট ঘটাবে। এটা আপনি লিখে রাখেন।